আজ শুক্রবার আমি ঘুরতে আসলাম মহাস্থানগড়ে। মহাস্থানগড়ে এসে ঘুরতে ঘুরতে চোখের সামনে ভেসে আসলো এক রহস্যময় দুধ পাথর। স্থানীয়দের কাছে জানতে পারলাম এটা খোদার ভিটা নামে পরিচিত। এই দুধ পাথর কীভাবে দুধ খায় তা আমরা বিস্তারিত জানব এবং লোকময়ের কাছে আমরা শুনব। আপনারা সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই পাথরটি নাকি দুধ খায় স্থানীয়রা বলেন এবং বিভিন্ন জনের কাছ থেকে জানতে পারলাম এখানে মানত করলে সেই মানতটি নাকি সম্পূর্ণভাবে তা ফলপ্রসূ হয়। তাই অনেক জায়গার থেকে এখানে মানত করার জন্য সেই মহাস্থানগড়ে এসে এই দুধ পাথরে দুধ খাওয়ান এবং অনেকে এখানে লক্ষ্য করা যায় যে একজন ব্যক্তির কাছে আমরা শুনতে পারলাম যে এই ব্যক্তির যদি পুত্র সন্তান হয় তাহলে মানত করেছিল যে তাকে দুধ দিয়ে এখানে চান করাবে বা গোসল করাবে। তার কাছে থেকে আমরা শুনতে পারলাম যে হ্যাঁ, তার মানত পূর্ণ হয়েছে, তাই এখানে দুধ পাথরে দুধ খাওয়ানোর জন্য এসেছে এবং বাচ্চাটাকেও দুধ দিয়ে গাও বা শরীর বা আমরা এখানে চান বা গোসলের কথা জানতে পারি। মনের ইচ্ছা পূরণ হয় জন্য এখানে এসে তারা দুধ পাথরে দুধ দেন এবং কথিত আছে যে এক সময় নাকি 60টি হাতি এক জায়গাতেই ধরে এই পাথরকে টানা হয়েছিল, কিন্তু এক বিন্দু মাত্র নড়াতে পারেননি। পাশাপাশি আবার এখানে 5টি ছোট ছোট পাথর কিছু দেখা যায়। স্থানীয়রা বলেন যে এই পাথরের বাচ্চা বলে তাদেরকে আখ্যায়িত করেছেন। আবার অনেকেই বলেন যে এখানে নাকি পাথর মাপ সঠিক দেওয়া যায় না, এক পাশে মাপলে আর এক পাশে বড় হয়, আর এক পাশে মাপলে আর এক পাশে ছোট হয়। এটি কথিত আছে। এখানে কিছু আমরা লোকজনের কাছে থেকে জানতে পারি সেই রহস্যময় পাথরের কথা। তবে এখানে আসলে এইটা কোনো পাথর এভাবে না, এটা মূলত কোনো ধ্বংসাবশেষ এবং এটা শেষ পর্যন্ত আমরা লক্ষ্য করি যে এটা কোনো মন্দিরের দরজার সামনে ছিল বলে অনেকেই গণ্যমান্যরা মনে করেন। তবে এখানে যারা দরবারে আছেন তারা বিশ্বাস করেন যেটা দুধ পাথর দুধ খায় এবং এখানে মানত করলে মানত পরিপূর্ণ হয়। এই পাথরটি মূলত ধারণা করা হয় এখানকার রাজা পরশুরাম ছিলেন। এই পরশুরাম রাজা তিনি এখানে বলির কাজে ব্যবহার করতেন এই পাথরটি। আবার হিন্দু রমণীগণ এখানে এসে সেই সময় দুধ এবং সিঁদুর দিয়ে তারা পরিপূর্ণতা অর্জনের জন্য ভক্তি শ্রদ্ধা করেছিলেন। আর সেই পাথরটি আজ হিন্দু মুসলমান সবার জন্য একটি মানতের জায়গা হিসেবে গড়ে উঠেছে। এই পাথরকে ঘিরে অনেক মন্তব্য অনেক গল্প আমরা শুনলাম। তবে এই পাথরটি কোনো দিক থেকেই আমরা জানতে পারি নাই যে তা আসলে কী অবস্থায় এখানে শুরু হয়েছিল বা এসেছিল। পাশাপাশি আমরা আরও কিছু তথ্য জানতে পারলাম যে পাথরটি দুধ সেবা করেন কিংবা খায়। কথিত আছে 1970 সালে এখানে ধ্বংসাবশেষ হিসেবে আমরা এখানে খুঁড়তে পেয়েছিল একটি মন্দির। সেই মন্দিরের চৌকাঠ হিসেবে ব্যবহার হয়েছিল এই পাথরের টুকরোটুকু। তা আমরা এখানে মোটামুটি অনেকের কাছে থেকে আবার জানতে পারি। তাই এখানে আবার মনে করা হয় যে এখনও বর্তমান সমাজে কিছু কিছু কুসংস্কার রয়েছে, সেই কুসংস্কারের মধ্যেও এই পাথরটি একটি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন। আবার মহাস্থান আসলে আপনারা এই পাথরটি খোদার ভিটায় দেখতে পারবেন, যা খোদাই ভিটার ধ্বংসাবশেষ হিসেবে পাওয়া গিয়েছে। আপনারা যদি মহাস্থানগড়ে চলে আসেন এখানে অবশ্য ভালো লাগবে। শুধু কুসংস্কারই নয়, আরও অন্য অন্য কিছু জানা যাবে এবং এখানে আসলে অনেক ভালো মন্দ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু কেনাকাটা করা যাবে। আর মহাস্থান আসলে আপনারা অবশ্যই বলবেন না একটি জিনিস ক্রয় করার জন্য, সেটা হচ্ছে মহাস্থানের কটকরি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, লাইক কমেন্ট শেয়ার করবেন।